রেলওয়ে কর্মীদের কর্মবিরতিতে মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে রেলের যাত্রীরা। সময় মতো পরিবার পরিজন নিয়ে ট্রেন ধরতে এসে ঢাকার কমলাপুর সহ বিভিন্ন স্টেশনে বিড়ম্বনার শিকার হন তারা। এদিকে যাত্রীদের জিম্মি না করে আলোচনার আহ্বান জানিয়েছেন রেলপথ উপদেষ্টা। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, রেলপথ উপদেষ্টার সাথে কোনো রকম আলোচনা হয়েছে কিনা, আর ট্রেন যেহেতু বন্ধ আছে বিকল্প পথে সেই গন্তব্যে বিআরটিসি সার্ভিস দেওয়ার কথা বলা হচ্ছে, বাস সার্ভিস, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? বিআরটিসির পক্ষ থেকে কমলাপুরে 10টি এবং বিমানবন্দর স্টেশনে 10টি, মোট 20টি দোতলা বাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে দূর দূরান্তের যাত্রী যারা এখানে সে বিপাকে পড়েছেন শুধুমাত্র ট্রেনের টিকিট দেখেই তারা যেন নানান গন্তব্যে যেতে পারেন। এই জন্য বিআরটিসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। এর বাইরে কিছুক্ষণ আগে এখানে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান এসেছিলেন। তিনি এখানে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। নানান প্রশ্ন আমাদের তার কাছে ছিল, আমরা জানতে চেয়েছিলাম এই আন্দোলন যৌক্তিক কিনা। তিনি বলছেন অযৌক্তিক। তিনি আলোচনায় টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই সচিব পর্যায় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা তাতে সাড়া দিচ্ছে না। তারা যেটি বলছেন যে 2022 সালের পর থেকে তারা বিভিন্ন সময় একই দাবিতে আন্দোলন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় আশ্বস্ত করা হলেও, আশ্বাস দেওয়া হলেও তাদেরকে তাদের যে দাবি সে দাবি পূরণে ন্যূনতম কোনো ভূমিকা তারা নেয়নি। যদিও রেলপথ উপদেষ্টা যেটি বলছেন, ইতিমধ্যেই অর্থ বিভাগকে তারা অর্থ বিভাগকে তারা জানিয়েছেন অর্থ বিভাগের পক্ষ থেকে বেশ কিছু দাবি দয়া ইতিমধ্যেই মানা হয়েছে। বাকি যে সমস্ত দাবি দয়া আছে সেগুলো মানতে সরকারকে বাধ্য করলে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার একটি হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আলোচনার মাধ্যমেই আসলে এই সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু আলোচনার টেবিলে না এসে তারা যদি বাইরে বসে আন্দোলন করেন সেটি যাত্রীদেরকে একরকম জিম্মি করা। এরই ফলশ্রুতিতে আমরা কথা বলেছিলাম রেলওয়ে রানিং স্টাফের যে সংগঠন রয়েছে, বিশেষ করে রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক ইউনিয়ন ফেডারেশন বা যে সমস্ত যতগুলো সংগঠন রয়েছে তাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমানের সঙ্গে। তিনি যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এর আগে গতকালকে তাদেরকে রেল মন্ত্রণালয়ে একটি বৈঠকে ডাকা হয়েছিল, রেল সচিব তাদেরকে ডেকেছিলেন, তবে সেই বৈঠকে তারা যোগ দেয়নি, তারা একটা বয়কট করেছেন। আজকে আবার দ্বিতীয় দফায় রেল উপদেষ্টার পক্ষ থেকে তাদেরকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। এ দফায় তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি কর্মসূচি প্রত্যাহারের। তবে আমি যদি আপনাকে একটু রেলের পরিস্থিতি দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন অন্তনগর সহ লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো অলস পড়ে রয়েছে। এখানে যাত্রীরা সকাল থেকে যারা এসেছিলেন, তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যারা এসেছিলেন তারা আসলে এখানে ভিড় করেছিলেন। পরবর্তীতে রেলের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের টাকা অনলাইনেই রিফান্ড পাবেন। এর বাইরে কাউন্টার থেকে যারা টিকিট কেটেছিলেন তাদেরকে কাউন্টারে যোগাযোগ করার জন্য তাদের পক্ষ থেকে একটি অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত রেলওয়ে রানিং স্টাফদের পক্ষ থেকে এই কর্মসূচি প্রত্যাহারের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ইতিমধ্যেই এখান থেকে রেলপথ উপদেষ্টা তার অন্য যে মিটিং রয়েছে সেখানে তিনি চলে গেছেন। বিআরটিসির ইতিমধ্যেই 3 থেকে 4টি বাস কমলাপুর থেকে যা গাজীপুর, জয়দেবপুর, যশোর সহ নানা গন্তব্যে অন্তত 3টি বাস ছেড়ে গিয়েছে। যে সমস্ত যাত্রী এখানে সে ভোগান্তিতে পড়ছেন, রেলের টিকিট দেখেই শুধুমাত্র তারা সেই বাসে ভ্রমণ করে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। তবে এই কর্মসূচি যতদিন চলবে, বিআরটিসির পক্ষ থেকে বলা হয়েছে ততদিন তারা এরকমভাবে এই সেবাটি অব্যাহত রাখবেন। জি, কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন।